আজকের দিনে দাঁড়িয়ে সত্যি সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা অনেকটাই বেশি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। কিছু মানুষ আছে এই সোশ্যাল মিডিয়ায় তাদের রুজি রোজগারের পথ, সেটা হতে পারে কোনো সৎ পথ অবলম্বন করে, কোনো অসৎ পথ বা অশ্লীল আচরণ করে। মানুষ যে যেটাকে অ্যাকসেপ্ট করে তার উপর বেস করে। কিন্তু আমার আজকের এই ভিডিওটা বানাবার আলাদা উদ্দেশ্য। নমস্কার, আমার নাম কৃষ্ণ ঘোষ। আমি পশ্চিমবঙ্গেরই পূর্ব বর্ধমান জেলার একজন বাসিন্দা। আমি একজন ভারতবাসী এবং যদি শিক্ষাগত যোগ্যতা দেখা হয়, আমি নিজে একজন ইঞ্জিনিয়ার। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছি। বর্তমানে আমার একটা ইনস্টিটিউট আছে এবং একটা কনসালটেন্সি ফার্ম আছে। তো নর্মালি কনসালটেন্সি ফার্ম যেটা হয়ে থাকে যে একটা সামান্য অর্থের পরিবর্তে তুমি একটা সার্ভিস প্রদান, মানে আমাদের কনসালটেন্সি সার্ভিস নিচ্ছ, তার জন্য তুমি একটা কনসালটেন্সি ফি পেড করছো, বাট তার বেসিসে তুমি একটা সার্ভিস নিচ্ছ। এটা একটা সাধারণ প্রসেস। আমরা সবাই জানি আজকে টাটা কনসালটেন্সি সার্ভিস থেকে শুরু করে অ্যাডিকো ইন্ডিয়া, অনেক বড় বড় নাম আছে যারা কিন্তু এই কনসালটেন্সি সার্ভিস দিয়েই স্টুডেন্টদের আজকে বড় বড় কোটি টাকার কোম্পানি হয়েছে। তো সমস্যাটা কোথায় আমি বুঝতে পারি না। সোশ্যাল মিডিয়াতে অশ্লীলভাবে নাচ গান করে মহিলাদের অশ্লীল ভিডিওতে হাজার হাজার লাইক, হাজার হাজার ভালো কমেন্ট, আই লাইক ইট, আই লাভ ইট, বিভিন্ন ধরনের এন্টারটেন, মানে মানুষ সেটাকে মজা নিচ্ছে। অপরদিকে একজন ব্যক্তি তার নিজস্ব উদ্যোগে একটা প্রাইভেট অর্গানাইজেশন রান করছে। এই রাজ্যের যে সমস্ত জবলেস ক্যান্ডিডেটরা থাকছে, যারা হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে পড়াশুনো করছে, সেটা সরকারি কলেজ বলো বা বেসরকারি কলেজ বলো, সেখান থেকে পাস আউট করার পর যখন তারা কোনো জায়গায় কাজ পাচ্ছে না বা ভবিষ্যতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ার পর কী নিয়ে পড়বে না পড়বে সেটা নিয়ে গাইড করছে, দুটো একটা কলেজে ঘুরছে, সেই কলেজের কোর্স সম্পর্কে ভিডিও বানিয়ে স্টুডেন্টদের অভিভাবকদের মধ্যে তুলে ধরছে, এটাতেও মানুষের সমস্যা। আমি বুঝে উঠতে পারি না বাঙালিদের মধ্যে এই প্রবণতাটা কেন আছে। কিছু ভালো কিছু করলেই তার পা ধরে টানো, তার নামে কাদা ছড়াও, সে টাকা নিয়ে কি ব্যবসা করছে, সে কি করছে সেটা নিয়ে। আমি অবাক লাগে সত্যি রীতিমতো। মানুষের এত সমালোচনা করার টাইমটা আসে কোথা থেকে ভাই তোমাদের? আমি কি করছি না করছি, আমি কি করছি আমার সার্ভিসে, আমি কনসালটেন্সিতে কত টাকা ফি নেবো, আমি কোথায় জব দেবো, কী টাইপের জব দেবো, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যোগ্যতা তৈরি করেছি, আমি সেই রেফারেন্সটা তৈরি করেছি, আমার পুনে ব্যাঙ্গালোরে সেই এইচআরদের সাথে সেই যোগাযোগটা আছে, তার কারণেই এখান থেকে ফোন করে দিচ্ছি, হ্যালো স্যার মেরা ইয়ে ক্যান্ডিডেট যা রা ইनको জয়েনিং করবা, ইসকা ইস ডেট পে রিপোর্টিং হ্যাঁ, জয়েনিং হচ্ছে। তাতে ভাই তোমাদের সমস্যাটা কোথায়? হ্যাঁ, আমি একটা কনসালটেন্সি ফার্ম রান করাই, প্রাইভেট অর্গানাইজেশন, তো এখানে আমি অন্যায় কোথা করছি জানি না। একজন ডাক্তার রুগী দেখার জন্য তার ফি নিতে পারে, কেনই বা নেবে না? ডাক্তারি পড়তে তো খরচা হয়েছে। আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমি ডিপ্লোমা করেছি, আমার তো একটা খরচা ছিল। আমার তো এই অফিসের সেট আপ, আমার অফিসের স্টাফদের স্যালারি, আমার ইকুইপমেন্টস, আমার নেট বিল, আমার ইলেকট্রিসিটি বিল, এগুলো কি ভাই তোমরা দেবে? তোমার পরিবারের লোক দিয়ে দেয়? তো আমি কি করছি না করছি তাতে তোমাদের এত কিসের জ্বলন ভাই? তুমি যদি পারো রাজ্যের ছেলেদের জন্য কিছু করতে, তাহলে করো না। আমি সবার উদ্দেশ্যে বলছি না, কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কেন এই কথাগুলি বলছি, কারণ সত্যিই আমি খুব অবাক, রীতিমতো ভাবতে বসে অনেক সময় ডিপ্রেশনে চলে যায় যে আজকে টিকটক বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু টিকটক বন্ধ হলেও কী হবে? এমন অনেক ইউটিউব চ্যানেল আছে যারা শুধুমাত্র অশ্লীল গালিগালাজ করে, অশ্লীল ভিডিও দেখিয়ে কমেডি করছে, মানুষকে মিমিক্রি করে, তাদের এত ভ্যালু, তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি না, দে ক্যান ডু এ গুড জব। বাট একজন পার্সন যে এডুকেশন নিয়ে আলোচনা করছে, রাজ্যের জবলেস ক্যান্ডিডেট একটা সরকারি চাকরিতে আবেদন করতে গেলেও তাদেরকে টাকা দিতে হচ্ছে, তারপরও চাকরি পাওয়ার কোনো নিশ্চিত নেই, 100% পেতে পারছি না। সিলেকশন না হলে তো কই গভর্নমেন্টের তো পারে সেই অ্যাপ্লিকেশন ফিটা রিফান্ড করে দিতে, বাট করে কি? করে না। বাট আমি যেখানে আমার কনসালটেন্সি ফার্মে একটা রিটেন এগ্রিমেন্ট হচ্ছে যে হ্যাঁ তুমি এত টাকা পেড করছো, এই কোর্সের মধ্যে এনরোল করছো, এই কোর্সে তোমাকে যা নলেজ দেওয়া হবে তার বেসিসে আমরা 100% প্লেসমেন্ট তোমাকে দেবো। যদি আমি প্লেসমেন্ট না দিতে পারি তোমার পুরো কোর্স ফিটা রিফান্ডেবল। তো এখানে অসুবিধাটা কোথায়? এখানে তোমাদের সমস্যাটা কোথায়? আমি টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যখন পোস্ট করে দেখি খুব হাহা রিয়াক, ভাই এত কলগেটের অ্যাড দেওয়ার জন্য এনার্জি পাও কোথায়? তোমাদের কি কাজ থাকে না সারাদিন বাড়িতে বসে? বা আমার উপার্জন করা অর্থ দিয়ে খাচ্ছ দাচ্ছ, আর শুধুমাত্র কি বলবো, সত্যি কথা বললে মানুষের তেতো লাগে, মানুষের গায়ে লাগবে। আপনি বলবেন স্যার এত রাগ করবেন না, এই রাগ আপনাকে মানায় না, এই ভাষায় আপনি কথা বলেন না। কিন্তু ভাই আমিও তো মানুষ, আমারও তো খারাপ লাগা ভালো লাগা বলে কিছু থাকে। আমি বুঝে উঠতে পারি না মানুষের সমস্যাটা কোথায়। হ্যাঁ, কনসালটেন্সি রান করি, তো কি অসুবিধাটা কোথায় তোমার? ভাই তোমার দম থাকলে তুমিও করো না। আমি অনেক বয়স্ক মহিলাদের জন্য, আমার মা তুল্য, আমার মা বাবা সমতুল্য কিছু ব্যক্তি আছে দেখেছি, খুব কমেন্ট করে যে এই ফ্রডের চক্র। আপনি প্রমাণ করতে পারবেন আপনারা যে ফ্রড করছে? কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটা স্বাধীন, আমি কমেন্টগুলো জাস্ট পড়ছি রাতের বেলায়, সত্যি বলছি,
রীতিমতো এত ফ্রাস্ট্রেশন আছে যে এই মহিলারা যারা আমাকে চেনেও না, আমাকে জানেও না আমি কি কাজ করছি, কেন করছি, সেই কাজটাতে কেউ উপকার পাচ্ছে, কেউ উপকার পাচ্ছে না, কিচ্ছু জানে না। ভিডিওটা দেখলো, ও এই করছে, এই টাকা নিচ্ছে, হ্যাঁ ভাই এ ফ্রড করছে, প্রমাণ করতে পারবে। অবাক লাগে। আর আমি কি ব্যবহার করছি, আমি কি ডিভাইস ব্যবহার করছি, সেই টাকা কোথা থেকে আসছে, তুমি কে ভাই, তুমি কোন হরিদাস পাল, আমি তোমায় কেন কৈফিয়ত দিতে যাব? হ্যাঁ, আমি দিন নাই রাত নাই জেগে ভিডিও করছি। আমি আমার কাছে যে সমস্ত স্টুডেন্টরা আসছে, এমন কত হাজার হাজার স্টুডেন্ট আছে যারা কলেজের ফি দিতে পারে না, কলেজে ফি দিতে পারে না, আমার কাছ থেকে সে জব নিচ্ছে, আমি জবের ব্যবস্থা করে দিচ্ছি, সেখান থেকে স্যালারি পাচ্ছে, তারপর সেই স্যালারি থেকে কলেজের ফি দিচ্ছে। কই তাদের পাশে তো তোমরা দাঁড়াচ্ছ না। হ্যাঁ, কথায় কথায় একটা ব্যাপার যে এই যে চাকরিগুলো দিচ্ছে, এই চাকরিগুলো ফ্রি অফ কস্টে দালালি করছে, পশ্চিমবঙ্গের বাইরে লেবার পাঠাচ্ছে, এডুকেটেড লেবার। একটা কথা, একটা প্রশ্নের জাস্ট উত্তর দাও, এই সিচুয়েশনটা ক্রিয়েট কে করছে? আমি করছি? কৃষ্ণ ঘোষ ক্রিয়েট করছে? রাজ্যের এত এত কলেজ রয়েছে, দায়িত্বটা কার? প্লেসমেন্ট দেওয়ার কার? কলেজের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসাররা কী করতে আছেন? প্রাইভেট কলেজে ফিজটা কারা নিচ্ছে? 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ফিজ নিচ্ছে, বিটেকের ক্ষেত্রে 4.5 লাখ টাকা 5 লাখ টাকা ফিজ নিচ্ছে, তারপর প্লেসমেন্ট দিচ্ছে না। কিন্তু তাতে তো কই কলেজকে গিয়ে সেই কথাটা বলতে পারো না যে স্যার আমি টাকাটা তো আপনাকে দিয়েছি, ভর্তি হওয়ার সময় তো বলেছিলেন 100% প্লেসমেন্ট দেবো, কিন্তু প্রাইভেট কলেজ যখন 100% প্লেসমেন্ট দেয় না তখন কেন বলো না? গভর্নমেন্ট কলেজেও তো তোমরা ফি দিচ্ছ, 3টে বছর টাইম ইনভেস্ট করছো, এরপর বলবে হ্যাঁ সবার মধ্যে তো সেই নলেজটা নেই, সেই স্কিলটা নেই। তাহলে বাইরে চাকরি পেতে গেলে না মিনিমাম একটু রেফারেন্স, একটু গাইডেন্সের প্রয়োজন হয়। স্কিল নেই তো কী হয়েছে? তাহলে 3 বছরে কী করলো? পড়াশোনা করে ডিপ্লোমা করছে, কী করছে? 2 বছরের ITI করে কী করছে? 1 লাখ টাকা একটা, আমি যদি আমার বেসরকারি সংস্থায় আমার প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স বলে একটা ফি হয়, যেটার খরচা হচ্ছে 5,000 টাকা। এই 5,000 টাকা কোর্সে যখন ভর্তি হচ্ছে কোনো স্টুডেন্ট, মিনিমাম 15 দিন, অন ক্যামেরায় বলছি মিনিমাম 15 দিন, ম্যাক্সিমাম 45 দিন, এই 15 থেকে 45 দিনের মধ্যে 15,000 থেকে 24,000 টাকা স্যালারির একটা জবে আমরা তাকে জয়েন করাচ্ছি। এরপর বলে এগুলো তো কন্ট্রাকচুয়াল জব। আচ্ছা, মার্কেটে জবটা কি আমি তৈরি করছি বা জবটা